সেই পিছুটানটা না থাকলে মানে আর ফেরার কারণ থাকে না আরকি। তো আমার কাছে আমার পিছুটান, আমার ছেলে-মেয়ে, আমার কাছে আমার দেখছি বাড়ি। মেয়েরা কিছু করলে এখন অনেক রকম ট্যাগ দেওয়া হয়, কথা হ্যাঁ, শোনায়। এটা এই আমার ভিডিওর নিচেও থাকবে। হুম। সেটা আমি সেগুলো নিয়ে আমি আর বদার নই। কেউই আমার মনে হয় না বদার হওয়া উচিত। তো আমার কাছে ঘর বলতে এক কথায় আমার ছেলে-মেয়ে। আর আমার প্রচুর গাছ আছে। আমি গাছেদের জন্যই বাড়ি বানিয়েছি, এটাও একটা কারণ। মানে যে তোমার মানে নমস্কার, অডিশন আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে এমন একজন মানুষের বাড়িতে এসেছি যিনি প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় আপনাদের ড্রয়িং রুমে পৌঁছে যায়, আপনাদেরকে মনোরঞ্জন করে তার অভিনয় দিয়ে। আপনাদের খুব কাছের, আপনাদের খুব প্রিয় মানসী সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে, অভিনেত্রী। আজকে তারা আমার ড্রয়িং রুমে। একদমই। ওয়েলকাম টু এডিশন মানসীদি। আহ, অনেক স্ট্রাগলের পর একটা নিজের কিছু করার তো একটা আলাদা আনন্দ। সেটা সেইটা কতটা সত্যি বড় পাওয়া। সেটা সত্যি বড় পাওয়া বলতে আহ, যেকোনো জিনিস অনেকটা ঝড়-ঝাপটা পেরিয়ে যখন কোনো কিছু পাই, তখন সেই জিনিসটার মজাটাই আলাদা। আর এটা আমার একটা স্বপ্নের বাড়ি, ফাইনালি বলতে পারি যে এটা আমার বাড়ি। তো কনসেপ্ট প্রথম দিন থেকে সে জমি খোঁজা থেকে শুরু করে কোন জমিটা নেব, তার ভিউ কিরকম, সেখান থেকে আমার জার্নিটা শুরু। আজকে ফাইনালি সেটা একটা বাড়িতে পরিণত হয়েছে। তো সেই সবটা আমি একা হাতে করেছি, কারণ এই জিনিসটাতে না আমি কাউকে ট্রাস্ট করতে পারছিলাম না যে আমার আমার চিন্তাটা, আমি তো কোনো ডিজাইনার এর মারফত আঁকতে পারবো না। আমি যে চিন্তা করেছি, আমি যেই ভিজুয়ালটা নিজের চোখে দেখেছি, সেটা তো আমারই। তো ওই জন্য আমি সবকিছু নিজে থেকে করিয়েছি দাঁড়িয়ে থেকে। একদমই, যে গৃহ প্রবেশ বা ঘর, হোম আমরা যেটাকে বলি, অনেক ইমোশন জড়িয়ে আছে মানসীদি। শুধু তো ইট কাঠ পাথরের না, মানুষদের একদম একদম। উপস্থিতিও খুব ম্যাটার করে। তোমার কাছে ঘর, তোমার হুম, কাছে গৃহ হুম। বলতে তুমি কি বলবে? আমার কাছে হচ্ছে বলতে আহ, আমার ছেলে মেয়ে, আমার বোন যেহেতু আমার সাথে থাকে, আমার বাবা মা থাকে না আমার সাথে। তো আমার কাছে ঘর বলতে এক কথায় আমার ছেলে মেয়ে। একদমই। আর আর আমার প্রচুর গাছ আছে। আমি গাছেদের জন্যই বাড়ি বানিয়েছি, এটাও একটা কারণ। মানে যে তোমার বাড়ির যেদিকে চোখ যায় শুধু চারিদিকে শুধু শুধু গাছ। সবুজ সবুজ সবুজ। হুম। আমার বাড়ির বাইরের চোখ গেলেও শুধুই সবুজ। একদমই। তো এই লোকেশনটার ব্যাপারে একটু জিজ্ঞেস করবো। মানসী, অপূর্ব একটা লোকেশন আমরা দেখলাম ঢুকেই, যে এইটার ওটা না আমি প্ল্যানটা কিভাবে? স্যাটেলাইট ম্যাপে খুঁজতাম যে আমি এই চত্বরে যখন জমি খুঁজছিলাম, তখন আমি এরকম একটা ঝিল থাকবে, অ্যাকচুয়ালি না আমার মনে হয় যে একটা ভগবানই আমাকে পাইয়ে দিয়েছে। বিকজ আমি এতটা ক্রেভিং করতাম যে আমার বাড়ি হলে এরকম একটা হবে, চারিদিকে গ্রিনারিজ থাকবে, এই থাকবে, ওই থাকবে। আমি যখন ইনফ্যাক্ট বাড়ি হওয়ার আগে ফ্ল্যাটও খুঁজছিলাম, তখনও সেরকম খুঁজছিলাম। ভগবানই ফাইনালি এটা করিয়ে দিয়েছে। একদম। এবং বাড়ির নামটা খুব যত্নে লেখা, বাইরে পিছুটান। হুম, আহ, বাড়ি তো নিশ্চয়ই সকলের হুম, কোনো কষ্টের জিনিসই পিছুটান তো হুম, হয়। হুম। মানসীদির এই নামটার পিছনে কারণটা একটু জিজ্ঞেস এটা করবো। আমি আর আমার মেয়ে মিলে দুজনে ডিসাইড করি পিছুটান নামটা। কারণ আমার মনে হয় যে বাড়ি ফেরার তো একটা টান থাকে, সেই পিছুটানটা না থাকলে মানে আর ফেরার কারণ থাকে না আরকি। তো আমার কাছে আমার পিছুটান, আমার ছেলে মেয়ে, আমার কাছে আমার বাড়ি। একদমই। আর খুব যত্ন করে সাজানো মানসীদি, পুরোটাই কি নিজে হাতে? পুরোটাই নিজে। হ্যাঁ, নিজে আমি এখন আমার বোনেরা অনেক হেল্প করেছে পরে, যখন গোছানোতে, তারপরে যখন ফাইনালি শিফট করলাম সেটাতে। কিন্তু তার আগে অব্দি ইট কাঠ পাথর থেকে, এই জমি থেকে, খোঁড়া থেকে এই বাড়ি হয়ে ওঠা অব্দি সমস্তটা আমি একা হাতে করেছি। একদমই। এবং মানসীদি, আমরা এখনো সমাজের এমন একটা সময় বাস করছি, মেয়েরা কিছু করলে এখনো অনেক রকম ট্যাগ দেওয়া হয়, কথা হ্যাঁ, শোনায়। এটা আমার ভিডিওর নিচেও থাকবে। হুম। সেটা আমি সেগুলো নিয়ে আমি আর বদার নই। কেউই আমার মনে হয় না বদার হওয়া উচিত। আমরা এখনো এটা আমাদের ভাবতে খুবই অবাক লাগে যে এখনো না আমরা আ কারোর কিছু দেখলে খুব হ্যাপিলি যে সেটা অ্যাকসেপ্ট করতে পারি, তা নয়। তার পিছনে দুটো কথা বলে বা দুটো করে, বাট সবাই সেরকম তা নয়। সবাই, কিছু লোক আছে যেটার মধ্যে অনেক আ কারণ খুঁজতে চেষ্টা করে। অযাচিত কিছু কথা কমেন্ট পাস করতে ভালোবাসে। কিন্তু সেটা তাদের মানসিকতা, সেখানে আমাদের কিছু করার নেই। কিন্তু আমি বলব, মেয়ে ছেলে বলে কিছু নয়। প্রতিটা মানুষেরই, প্রতিটা ইন্ডিভিজুয়ালের একটা বাড়ি থাকা উচিত। সে মেয়ে হোক, ছেলে হোক, নো ম্যাটার হোয়াট।
একদমই। এবং রাইমাদির কথা জিজ্ঞেস করবো, মানে সবসময় দেখেছি তোমার লাইফের যত হার্ড মোমেন্টস, মানে হুম। হার্ড ফেজ হোক না কেন, সবসময় রাইমাদিকে তুমি পাশে রাইমা পেয়েছো। শুধু নয়, রাইমা আমার মেজো বোন। মানে আমার বোনেরা ছাড়া আমি ইনফ্যাক্ট কোনো কিছুই মানে ভাবতে পারি না। মানে আমি কোনো ডিসিশন নিলে হয়তো জিজ্ঞাসা করতে পারে আমার ওরাও, যে কোনো ডিসিশন মানে একা নিতে পারি না আমি। মানে আমি নিতে পারি না, 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 নিতে চাই না বেসিক্যালি অ্যাকচুয়ালি। সেই ক্ষেত্রে তো মানসীদিকে বলতেই হয় যে মানসীদির ছেলে এবং মেয়েও বিশাল একটা সাপোর্টের জায়গা। ওটা তো আমার সাপোর্টের জায়গা। ইনফ্যাক্ট এখন মেয়ে যেহেতু একটু বড় হয়েছে মানে প্রায় তো ৮ বছর হয়েই গেল। তো আমি অনেক কথা জিজ্ঞেস করি এটা হলে কেমন হয়? যদিও ওর সাথে আমার মতের অনেক কিছুই মেলে না। কিন্তু তারপরে আমরা একটা মিউচুয়াল ডিসিশন এ আসি। ঠিক আছে, তো ওরটা একটু রেখে আমারটা একটু রেখে চেষ্টা করি। একদমই। থ্যাংক ইউ মানসীদি, এরকম